নালপাড়ের মুসলমান ভালো করে শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার বাবা মার সাথে সুন্দর আচরণ করবে, চমৎকার ব্যবহার করবে। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, দুইজন অথবা একজন, নবীজি বলল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তুমি তোমার পিতামাতার সাথে এত সুন্দর আচরণ করবে, এত সুন্দর চমৎকার ব্যবহার করবে, এত নম্র আচরণ করবে, এমন সুন্দর আচরণ করবে যেন তোমার বাবা মা তোমার ব্যবহারে, তোমার আচরণে, তোমার কাজে, তোমার কর্মে, তোমার কাজে, তোমার কর্মে, তোমার আচরণে, তোমার ব্যবহারে তোমার বাবা মা যেন কষ্ট পায়া উহু শব্দটা পর্যন্ত করে না বসে, উহু শব্দটা পর্যন্ত যেন না করে তুমি এত সুন্দর আচরণ করবে, তোমার বাবা মা যেন উহু শব্দটা পর্যন্ত করে না বসে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমি আমার আল্লাহ বলতেছেন, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিলাম, আবশ্যিক করে দিলাম, অবশ্যই তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবা এবং আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। তুমি তোমার বাবা মার সাথে সুন্দর আচরণ করবা, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তুমি করবে না। আমি আল্লাহর পরে তুমি তোমার বাবা মার সাথে সুন্দর আচরণ করবে, চমৎকার ব্যবহার করবে। যখন তারা বৃদ্ধ হয়ে যায়, সুন্দর আচরণ করবে, সুন্দর কথা বলবে। ওয়ালা তানহারুহুমা, আর তাকে ধমক দেবে না, উচ্চ বাচ্চা কথা বলবে না, উচ্ছৃঙ্খলতার ব্যবহার করবে না, তার সাথে চেঁচামেচি করবে না, উচ্চ বাচ্চা কথা বলবে না। তুমি উচ্চ বাচ্চা কথা বলবে না, চেঁচামেচি করবে না, উচ্চ বাচ্চা কথা বলবে না, চেঁচামেচি করবে না। রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর পরামর্শ দিলেন, আল্লাহ আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়ে দিলেন। ওয়াকাযা রাব্বুকা বলে আমার রব আমাদেরকে বাধ্যতামূলক করে দিলেন। বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, আল্লাহর নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবীজি বললেন, বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা, তার নাম হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর অনেক বড় বুজুর্গ ছিলেন তিনি। 24 ঘন্টা দিন ও রাত, 24 ঘন্টা ধরে তিনি আল্লাহর ইবাদতে দিন রাত পর্যন্ত কাটিয়ে দিতেন। বনি ইসরাইলের বুজুর্গদের মধ্যে উনি অন্যতম বুজুর্গ। নবীজি তার জীবনের বর্ণনা করেছেন। আল্লাহর নবীর পবিত্র জবানের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। একদিন জুরাইজ বুজুর্গ নিজের খানকার মধ্যে নামাজে দণ্ডায়মান, তার জননী মা তার ঘরের দরজার সামনে টোকা দিল, জুরাইজ আমি তোর মা আসছি, দরজা খোলো, মা কথা বলেই চলে যাবে। আল্লাহর নবী বললেন, জুরাইজ তখন নামাজে দণ্ডায়মান, চিন্তা করলো একদিকে নামাজ, অন্যদিকে মা, না না না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়ব না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়ব না। মা ডাকাডাকি করে ঘরের দরজা থেকে চলে গেল। পরের দিন আবার মা আসছে, ঘরের দরজার খানকার দরজায় টোকা দিয়ে বলল, জুরাইজ রে, আমি মা আসছি, মা কথা বলেই চলে যাব, বেটা আমার দরজা খোলো, আমি মা আসছি। হযরত জুরাইজ তখনও নামাজে দণ্ডায়মান, চিন্তা করলেন একদিকে মা, অন্যদিকে নামাজ, না না না, মা চলে যায় যাক, নামাজ ছাড়ব না, মা চলে যায় যাক, নামাজ ছাড়ব না। হযরত জুরাইজ নামাজ পড়তে লাগলেন। তৃতীয় দিন আবার ঘরের দরজার সামনে এসে মা টোকা লাগিয়ে বললেন, বেটারে, কলিজার টুকরা সন্তান আমার, আমি মা আসছি, দরজা খোলো, আমি মা আসছি। তৃতীয় দিন জুরাইজ নামাজে দণ্ডায়মান, চিন্তা করলো একদিকে মা, অন্যদিকে নামাজ, না আমি নামাজ ছাড়ব না,
জুরাইজ তখনও নামাজে দণ্ডায়মান, নামাজ পড়তে লাগলো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে তোমরা শোনো। জুরাইজের মা খানকার সামনে হাত বাড়ায়া দোয়া করলো, হে রব, আমি 3 দিন ধরে আমার সন্তানটাকে ডাকতেছি, আমার ডাকে আমার বেটা সাড়া দেয় নাই। আল্লাহ, আমি মা ডেকেছি, সাড়া দেয় নাই। আমি জানি আমার জুরাইজ বড় বুজুর্গ, আমি জানি আল্লাহওয়ালা, আমি জানি ইবাদত গুজারি, কিন্তু আমি তো ধর্মা। আজকে 3 দিন ধরে ডাকলাম, আমার ডাকে সাড়া দেয় নাই। রব্বুল আলামিন, আমি মা হয়ে তোমার কাছে বদদোয়া করে গেলাম, আমার জুরাইজকে কোনো বেশ্যা পতিতা নারীর অপবাদ না দেওয়াইয়া, অপদস্থ না করাইয়া, লাঞ্ছিত না করাইয়া কবরে কিন্তু শোয়াইও না। বাস, এ যদি বুঝে থাকেন তাহলে এবার বুঝে যান। বাংলাদেশে কয়জন হাজির হজ হয়েছে এবার বুঝেন। হাজি হাজরে আসওয়াদের সুমা দেওয়ার জন্য যুদ্ধ করে, পাড়াপাড়ি গুটাগুটি করে সুমা দিতেই হবে। আমি হোটেলে বসে এসে তো একজন এসে, হুজুর দিছি। কি দিচ্ছেন? সুমা দিছি। কোন জায়গায় দিচ্ছেন? হাজরে আসওয়াদের সুমা দিছি। খুব কষ্ট হয়েছে হুজুর, বিরাট যুদ্ধ করছে। সুমা দিচ্ছেন নি? হ্যাঁ দিছি। জীবন সার্থক হয়েছে? হ্যাঁ খুব হয়েছে, খুব সার্থক হয়েছে। সুমা দিচ্ছেন না? কাহা দিছি। সুমা দিলেই গুনাহ না। কিন্তু জিজ্ঞেস করেন, হাজি মার পায়ের মধ্যে জীবনে কয়বার সুমা দিচ্ছ? জিজ্ঞেস করেন। নাই, মুসলমানই না। জিজ্ঞেস করেন, হাজি কতবার মার পায়ের মধ্যে চুমা দিছ? জিজ্ঞেস করেন, এ আলেম, তুমি তো ওয়াজ করতে আসছো, হালাল হারামের ওয়াজ করতেছ, মুনাজাত বেদাত বানাইয়া দিয়ে একবারে বিরাট মুনাজারে আজব হইয়া তারপরে লম্ফু ঝম্পু করে চলে যাচ্ছ, জীবনে মার পায়ে চুমা দিছ কয়বার? জিজ্ঞেস করেন, হাজি তুমি তো হাজরে আসওয়াদের সুমা দিছ, তো সুমার জন্য কাবা ঘরে সুমা দিছ, তো মার পায়ে সুমা দিছ কেন? রাসূলকে, সাহাবায়ে কিরামকে নবীজি বললেন, সাহাবীরা, মার চেহারার দিকে মহব্বতের নজরে যদি তাকাও, একটা কবুল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। আস্তে হয়ে গেল না? এত আস্তে বললেন, জোরে বলেন না, জোরে বলেন। হজ করে দেখছেন আর হজ কবুল হওয়া দেখছেন কোনোদিন? জীবনে দেখেন নাই। আমাদের দেশের এখন হাজিরা যারা হজ করতে যায় না, পিকনিক করতে যায়, আমি নিজেও জানি না। হ্যাঁ, কোলট টাওয়ার, যত টাকা তত দামি হোটেল, যত টাকা হবে তত ভিআইপি খাবার হবে, যত বেশি টাকা তত মিনার হাজিদের তাবু হবে খুব দামি, এসি ডিসি কত কিছু সিস্টেম। বাপরে বাপ, চিন্তা করি হজে আইছে না পিকনিক করতে আইছে। এই জন্য আগে হাজি হজ করে আসলে ওলি হয়ে কবরে যেত, এখন হাজি হজ করে আসার পরও সুদের কারবারি ছাড়ে না, না এখনো ছাড়ে না। কালকে ভুক্ত অধিদপ্তরে দেখলাম, এক লোকের মাথায় টুপি, খাবারের ভিতর বিষ মিশিয়ে, কেমিক্যাল মিশিয়ে। কে হুজুর স্যার বেশি ইকটি করেন না, আমার হার্টের সমস্যা, ডাক্তার বেশি চিন্তা করলে হার্ট নষ্ট হয়ে যাবে, স্ট্রোক করে ফেলবো। শতান কোথাকার, টুপি মাথায় দিয়ে খাবারে বিষ মিশেষ, হারামজাদা, আবার কই আমি হার্ট স্ট্রোক করবো। তুই মরে যা শতান, তোর বেঁচে থেকে লাভ কি? কি কথা কর না কেন? তুই মানুষের খাবারে কেমিক্যাল মিশিয়ে তিলে তিলে দেশের শিশু বাচ্চাদেরকে ধ্বংস করতেছি। আগামী 20 বছর পরে দেশের ক্যান্সার রোগী ঘরে ঘরে বাড়বে। জানেন আপনি কি পরিস্থিতি দেশে? ভাবলে ঘাস ইর উঠবে। প্রত্যেকটা খাবারের ভিতরে ধর্মালে যান আপনি উন্নত বিশ্বে, তাদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে, খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়। ওদের পানিতে ভেজাল নাই, দুধে ভেজাল নাই, লজেন্সে ভেজাল নাই, চকলেটে ভেজাল নাই, ফলে ভেজাল নাই, চালি ভেজাল নাই, ডালি ভেজাল নাই। বাংলাদেশে ভেজাল ছাড়া আছে কোনটা আমার সেটা দেখা। কি কথা কর না, কথা বলেন। বাংলাদেশে ভেজাল ছাড়া কোনটা আছে আমাকে দেখা। আগামী 20 বছর পরে দেশে ক্যান্সার বাড়বে, হার্টের রোগী বাড়বে, কিডনি ফোসা বাড়বে, প্যারালাইসিস বাড়বে, লাংসে ক্যান্সার হচ্ছে মানুষের। আজকে এক ভদ্রলোক আসছে, হুজুর মেয়েটা পায়ের ভিতরে একটু টিউমার হয়েছে, এখান থেকে ক্যান্সার হয়ে গেছে।
কল্পনা করতে পারবেন? গা শিহরে ওঠার মতো। আমার এক মুসল্লি বলতেছে, হুজুর দোয়া করে, লাংসে ক্যান্সার হয়েছে। সেদিন এক মাদ্রাসায় গেলাম, উস্তাদ ছাত্র নিয়ে আসছে, হুজুর একটু দোয়া করে দেন, ছেলেটা ব্লাড ক্যান্সারে আক্রান্ত। 7 বছরের একটা বাচ্চারা ব্লাড ক্যান্সার কেন হবে? বলুন বলুন, ব্লাড ক্যান্সার কেন হবে? কি ওয়াজ করবো আপনাদের সামনে নিজেও জানি না। গা শিহরে ওঠার মতো। প্রত্যেক খাবারে ভেজাল। এইভাবে যদি ভেজাল চলতে থাকে, আজও পর্যন্ত ভেজাল ধ্বংস করার জন্য কেউ নেই, আছে দল নিয়ে, শুধু দল দিয়ে মার্কা নিয়ে ফিরে রয়েছে। এখন এই খাবারে যারা ভেজাল দেয়, আল্লাহর কসম করে বলি, ওই টাকা দিয়ে ও গরুর গোশত কিনে খায় না, ও শুয়োরের গোশত আর কুত্তার গোশত খায়। ওর জীবনের এক ওয়াক্ত নামাজও কবুল হবে না। ও হজে গেলে ওর কাবা শরীফের খিলাফ দিয়ে কবরে দিলেও জান্নাত হবে না, কারণ এদেশের কোটি কোটি মানুষের হক নষ্ট করছে ও। কষ্ট হইতেছে আপনাদের? যা বলতেছি একবারে ডাইরেক্ট অ্যাকশন মেরে দিচ্ছে, বাকি ঝুঁকি কিছু নেই। আর মাইক লাগতো না, আমি থাকলি সারে। তোরা খালি মোবাইল টিপিস না, একটু ডাইন দুধ দেখিস যে আসে না মরে গেছে। মাইক দেখ কোন জায়গাতে কোন মাইক মারা গেছে, এটা হার্ট স্ট্রোক করছে মনে হয়। দেখ না, মাইকের ইউনিট কেটে যায়, এটার নাম দিয়েছি আমি হার্ট স্ট্রোক করা। ইউনিট যখন কাটে তখন এটা হার্ট স্ট্রোক করে। একটু ধরে সে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকাল ফল চিনস নি বাচ্চারা? ওরা জীবনেও কোনোদিন দেখে নাই। এটা সিলেটে কাইন্দে ফল, কাইন্দে ফল না, চট্টগ্রামে কাইন্দে ফল। সিলেটে খিতা হয় জানি না। মাকাল ফল আপেলের মতো দেখা যায়, দেখতে খুব সুন্দর। কিতা কয় আপনাদের দেশে? মাখালি নি, মাখাল ফল। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। প্রিয় উপস্থিতি, লম্বা কথা মারি, একেবারে কষ্ট দেব না। মূল আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করি। দেখ, ইউনিট মানে দুই একটা কাটতে পারে, কাইটে গেলে তো আর আমাদের দোষ না, তোরও দোষ না। না ঠিক আছে না, কাটলে তো আর ওর দোষ দেওয়া যাবে না। তা ঠিক আছে, তুই চেষ্টা কর ভাই, আমি তোর জন্য দোয়া করি, আল্লাহ ব্যবসায় সবুজ বাতি জ্বালাই দিই। লাল বাতির দোয়া করলে তো বিপদ, সবুজ বাতির দোয়া করতেছি। খুব মনোযোগ দেবেন। আমি সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা তুলে ধরলাম। এগুলি আমাদের বোঝাটা অত্যন্ত জরুরি, জানাটাও অত্যন্ত জরুরি, সতর্ক করা আমাদের জন্য জরুরি। খুব মনোযোগ দেবেন। হযরত জুরাইজ রাহমাতুল্লাহির মা বদদোয়া করে চলে গেল। জুরাইজ জানে না আল্লাহর পক্ষ থেকে তার জীবনের আকাশে মেঘ জমে আছে। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি তিনি রাত্রিবেলা 24 ঘন্টা খানকার মধ্যে ইবাদত করেন, কিন্তু খানকার মধ্যে তিনি ইবাদত করেন বটে, হযরত জুরাইজ রাহমাতুল্লাহি তিনি জানেন না তার ভাগ্যের আকাশে মেঘ জমে আছে, কালো ঘন ঘটা মেঘ। মায়ের বদদোয়া কবুল হয়ে গেল। নবীজি বললেন, সাহাবীরা রে, ওই এলাকার একটা রাখালের সাথে মাঝে মধ্যে রাখাল জুরাইজের খানকার পাশে মাঝে মধ্যে সে রাত্রিবেলা ঘুমাইতো। ওই রাখালের সাথে এলাকার একটা স্বাধীন মহিলার
অবৈধ সম্পর্ক হয়ে গেল। এক পর্যায়ে তারা জেনা করলো, জেনার কারণে ওই মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। যখন মেয়েটা গর্ভবতী হয়ে গেল, অন্তঃসত্ত্বা হলো, তখন ওই মেয়েটা একদিন ওই রাখালের কাছে এসে বলল, রাখাল রে, আমি তোমার কারণে আজ অন্তঃসত্ত্বা হয়েছি, কিন্তু আমি বিপদগ্রস্ত, মানুষ জানে না আমার এই বিপদ কি কারণে হয়েছে, এখন বলো আমি কি করতে পারি। তখন এই রাখাল বলল, মেয়েরে শোনো, তুমি যদি আমার কথা মানুষের কাছে বলে দাও, তাহলে মানুষ আমাকে হত্যা করবে, তোমাকেও মেরে ফেলবে, তাহলে আমি কি করতে পারি? ওই মহিলা ডাক দিল, হে রাখাল, তাহলে বলো আমি কি করব। রাখাল বলল, একটা কাজ করো, কাজটা হলো আমি যেই খানকার পাশে রাত্রিবেলা ঘুমাই, এই খানকার বুজুর্গ জুরাইজ বড় আল্লাহওয়ালা যুবক, তুমি যদি এই যুবকের কথা বলো যে জুরাইজ আমার সাথে জেনা করেছে, যার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি, তাহলে অবশ্যই অবশ্যই মানুষ তোমাকেও বাঁচতে দেবে, এই জুরাইজ বেঁচে যাবে, কারণ জুরাইজ অনেক বড় বুজুর্গ, মানুষ অন্তত তাকে মেরে ফেলবে না, তোমাকেও মেরে ফেলবে না, আর মাঝখান থেকে আমিও বেঁচে যাব, তুমিও বেঁচে যাবা। বলেন তো বদদুয়া কার? না না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মায়ের বদদুয়া কবুল হয়ে গেল। যুবক, আপনাকে বলতেছি জুরাইদের মতো এত ইবাদত আপনার জীবনে নাই। জুরাইদের বিরুদ্ধে যদি মায়ের বদদুয়া কবুল হয়ে যায়, তাহলে আপনাকে বলতেছি সাবধান, কাবা শরীফের গিলাফ দিয়েও যদি কবরে দেওয়া হয় মাফ হবে না। যদি বাবা মা বেজার হয়ে যায়, যদি বাবা মা বেজার হয়ে যায়, কাজ হবে না। হাজি চুমা দিল, হাজরা সব চুমা দিল, বলে জীবনের গুনাহগুলি মাফ হয়ে গেল। কিন্তু হাজিকে জিজ্ঞেস করেন, হাজি জীবনে কতবার তুমি তোমার মার পায়ের মধ্যে চুমা দিয়েছ? হাজি বলবে, একবারও দেই নাই। বলে, কেন দেও নাই? তোমার মা তোমার হাতে পায়ের মধ্যে তেল মালিশ করে, তোমার পাটা কচি পা ধরে ধরে তোমার মা চুমা লাগাইছে, মুখের মধ্যে দিয়েছে, বুকের মধ্যে ধরেছে, তোমাকে বারবার আনন্দ দিয়েছে, তোমাকে খুশি করেছে। তোমার মা তোমার পায়ের মধ্যে কতবার চুমা দিয়েছে তার হিসাব নাই। হাজি জীবনে একটা বার মায়ের পায়ের মধ্যে চুমা দিয়ে হক আদায় করতে পারো নাই। বুঝে যান আপনি? আমি যদি অযৌক্তিক বলি তো বলেন হুজুর অযৌক্তিক হয়ে গেছে। মা জীবনে বহুবার আপনার পায়ে চুমা দিয়েছে, প্রত্যেকেই মায়ের রেহেমের ভিতরেই ছিলেন। আমিও মায়ের রেহেমের ভিতরে ছিলাম, চেয়ারম্যান সাহেব মায়ের রেহেমের ভিতরেই ছিল, আপনারা সবাই মায়ের রেহেমের ভিতরে ছিলেন। ছোট্টকালে মা আপনার পায়ে ধরে, হাতে ধরে, কপালে, পিঠে, পেটে কতবার চুমু দিয়েছে। জীবন আপনি একবারও মায়ের পায়ে চুমা দিয়ে বলেন নাই, মা চুমা দিয়ে কিছুটা হলো হক আদায় করছি, পারেন নাই। বরং আইসে হুজুর ফতোয়া দিয়ে গেছে শিরিক, ও সাতার শিরিকের মাসলা শুনিয়ে আমাদের দেশের বহু ফুলাপান বাপ মার জন্য দুয়াই করে না, নাফরমান হয়ে গেছে। কি কথা কর না কেন? বেদাতের ফতোয়া শুনে আমাদের দেশের বহু যুবক আজকে দোয়া বন্ধ করে দিয়েছে। তুমি দোয়া বন্ধ করো নাই, তোমার জন্য জাহান্নাম রেডি করতেছো। তোমার 14 পুরুষ, এই হুজুরের 14 পুরুষ কিয়ামতের মাঠে তোমাকে তরাইতে পারবে না, যদি রব্বুল আলামিন তোমার নাম পিতামাতার অবাধ্য সন্তান হিসেবে একবার লিখেই দেয়। তোমার ওই মৌলবীর 14 পুরুষ দাঁড়াইয়াও তোমাকে জান্নাতে নিতে পারবে না, যদি বাবা মার বিরুদ্ধে একবার রব তোমার বিরুদ্ধে বাবা মার খেদমত বিহীন কাগজের মধ্যে লিখে দেয় যে তুমি তোমার পিতামাতার অবাধ্য সন্তান, বাস এতটুকুই শেষ। যাও, ওই হুজুরের 14 পুরুষও তোমাকে জান্নাতে নিতে পারবে না। এই জন্য আমাদেরকে দিন বুঝতে হবে, দিন বুঝে যেতে হবে, সুন্নাত বুঝতে হবে। আমরা কেন সুন্নি এটা বুঝতে হবে। কথা কর না কেন? ঠিক কিনা? প্রিয় চুনারুঘাটবাসী, ভালো করে শুনে যাবেন। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানেন না তারা ভাগ্যের আকাশে সূর্য
মেঘ জমে আছে বড় ভয়ঙ্কর। সমাজ জানাজানি হলো, মেয়েটাকে মুরব্বীরা ডাক দিল, কি ব্যাপার, তুমি অন্তঃসত্ত্বা, তোমার তো বিয়ে হয় নাই, কিন্তু পেটে বাচ্চা কারণ কি? মহিলার জবাব দিল, দেখো আমার এই পেটের সন্তান আমার কারণে না, তোমরা যারা বিরাট বড় বুজুর্গ হলি মনে করো, ওই জুরাইজের সাথে আমার জেনা হয়েছে, জুরাইজ তার খানকার ভিতরে নিয়ে আমার সাথে জেনা করেছে, যার কাছে পুড়িয়ে ফেললো। এবার জুরাইজ বলে, ও সমাজের মানুষ বলো তো কি জন্য তোমরা আমাকে মারো, কেন মারো, কি জন্য আমার খানকা পোড়াইলা? লোকেরা বলল, জুরাইজ তুমি বড় ভণ্ড প্রতারক, অমুক মহিলার সাথে তুমি জেনা করেছ। হযরত জুরাইজ বলল, হে মানুষেরা, আমি ওই মেয়েটাকে জীবনে কোনোদিন দেখিও নাই, জেনা করা তো অনেক দূরের কথা। কথা তো সত্য, কিন্তু বদদুয়া কার? জোরে বলেন কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? জীবন চলে যাবে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন না, সর্বনাশ ডেকে আনবেন। আবার বলতেছি, জীবনে ৩৬,০০০ বছর যদি হজ করেন তাও কিন্তু কবুল হবে না। বলে, হুজুর এত কঠিন শব্দ কেন বলতেছেন? কঠিন আল্লাহ করে দিয়েছে, এই জন্য করতেছি, আমি করিনি। জুরাইজের মতো ব্যক্তির বিরুদ্ধে বদদুয়া কবুল হয়ে গেল। শোনেন, হাদিস শুনে যান, সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়া থেকে শোনাচ্ছি আপনাদেরকে, কিতাবুল আম্বিয়া থেকে শোনাচ্ছি। সহিহ মুসলিমে নবীজি বলেছে, উম্মত যে পিতা মাতা পাইলো কিন্তু খেদমত করে বেহেশত কিনে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, তার জীবন ধ্বংস, তার কিচ্ছু নেই। চোরারোগানবাসী ভালো করে শুনবেন, হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানেন, তাকে মারা শুরু করলো। লোকেরা বলল, তুমি জেনা করেছো? বলে, না, আল্লাহর কসম করে বলি আমি তাকে কোনোদিন দেখিই নাই, জেনা তো প্রশ্নই আসতে পারে না। হযরত জুরাইজ চিন্তিত, আহা, আজকে আমার মায়ের বদদুয়া কবুল হয়ে গেল। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে যখন নিয়ে যাওয়া হলো, বিচারকরা বলল, জুরাইজ এই মহিলার পেটে বাচ্চা, এটা সত্য, সে গর্ভবতী, এটাও সত্য, তার পেটে বাচ্চা কোনো পুরুষের মাধ্যম দিয়ে হয়েছে, এটাও সত্য। জুরাইজ এই মহিলা তোমার নাম বলতেছে, কিন্তু আমরা জানি না তুমি জেনা করছো কি করো নাই, কিন্তু মেয়েটা বলতেছে তুমি করেছ। তোমার পক্ষেও তো কোনো সাক্ষী নাই, কিন্তু মহিলার পক্ষেও কোনো সাক্ষী নাই, কিন্তু মহিলার পেটে বাচ্চা, এটা তার সাক্ষী। মহিলার পেটের ভিতরে বাচ্চা, তুমি তার সাথে জেনা করেছো, এটা তার সাক্ষী। জুরাইজ বলো তো, তুমি তার সাথে জেনা করো নাই, তার কি কোনো প্রমাণ সাক্ষী আসেনি? কারণ আদালত তো প্রমাণ চায়, আদালত প্রমাণ ছাড়া কোনো রায় দেবে না। বলো, যদি তোমার পক্ষে সাক্ষী থাকে খালাস হবে, সাক্ষী যদি না থাকে জুরাইজ তোমার বিরুদ্ধে রায় হবে। হযরত জুরাইজ ডাক দিয়ে বললেন, হে সমাজের মানুষ, তোমরা শোনো, বাস্তবিক পক্ষে আমার কাছে কোনো সাক্ষী নাই, কারণ আমি তো তার সাথে কোনোদিন জেনা করি নাই, বা জেনা তো করি নাই, তাকে জীবনে দেখিও নাই, কিন্তু এই আসন্ন বিপদ আমার কাছে এসে গেছে। শোনো গো, এই মহিলার পেটের বাচ্চাটাও আমার সাক্ষী। বলে, জুরাইজ ছোট পেটের বাচ্চা কি করে সাক্ষী হবে? বললো, এই বাচ্চা প্রসব হওয়ার পরে এই বাচ্চার কাছে আমি জিজ্ঞাসা করব, এই বাচ্চার কাছে আমি জিজ্ঞাসা করব, আমি তার বাবা নাকি অন্য কেউ তার জন্মদাতা। বলে, জুরাইজ বাচ্চা প্রসব হওয়ার পরে শিশু বাচ্চা কি কথা বলে নাকি? আল্লাহর ওলি জুরাইজ বলেন, হ্যাঁ, আমি বললে শিশু বাচ্চা কথা বলবে। জোরে 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 বদদুয়া কার? আরো জোরে। জোর হয় না কেন? এরকম একটা বুজুর্গ আমাদের দেশে দেখার, যে তার পক্ষে বাচ্চা কথা বলবে, শিশু কথা বলবে, দেখার। এই বুজুর্গের বিরুদ্ধে মায়ের বদদুয়া কাজে লাগছে। এই জন্যই শক্ত করে বলতেছি যে কাবার গিলাপ দিয়েও কবর দিলে কাজ হবে না। হিসাব বরাবর, হিসাব কিন্তু বরাবর। এই জন্য আল্লাহ বাস করলেন, আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা।
وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة বান্দারে তুমি শুনে যাও, তুমি তোমার পিতা মাতার সাথে নরম নরম শব্দ দিয়ে কথা বলবে। তোমার জীবনের যত দয়া আছে, মায়া আছে, ভালোবাসা আছে, সব তুমি তোমার বাবা মার জন্য দিয়ে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। হয় না হয় না? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। আগুন হইল ফুলবাগি পশম কেনে করলো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেললো। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না। আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে,
তে কাউকে রাখো বালাখানায়, আল্লাহ কাউকে রাখো গাছতলা তে কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। ইয়া আল্লাহ আল্লাহ জবান খুলে মুসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সবল করলো পাহাড় বইরা সুরমা হইল মুসা কেন পড়লো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। ইয়া আল্লাহ 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 কাউকে রাখো গাছতলা তে কাউকে রাখো বালাখানায়, আল্লাহ কাউকে রাখো গাছতলা তে কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। ইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। লোকেরা বলল জুরাইজ বলো কি, ছোট্ট বাচ্চা কি কথা বলবে? বলে হ্যাঁ আমি বললে কথা বলবে। নবীজি বলেছেন আমার উম্মতেরা 4টা বাচ্চা মায়ের কোলের মধ্যে কথা বলেছিল, তার ভিতরে একজন জুরাইজের সাক্ষী আর একজন হযরতে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী, আর হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলের মধ্যে কথা বলেছিলেন। আর একটা বাচ্চা, সেটা আসহাবুল উখদুদের সেই ছোট্ট বাচ্চাটা মায়ের কোলের ভিতরে থেকে কথা বলেছিল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে মাইক কি আহত হয়ে গেছে? বুঝিস নি, মাইক কি আহত কাইটে গেছে 3টে। হাই হাই সর্বনাশ, তোর জ্বালায় জিকিরও করতে পারছি না। তুই বক্ত না কার, এটা কার তো নবীর পাগল এটে আছে লিখে। এই পাগলের দল সামনের কাতারে একবার প্রথমে ভয় একসাথে এখন না মারহাবা। পাগল ভুগল থাকবে থাকো, তুই কথা কইস না, গলার আওয়াজ বিরাট। বাপরে বাপ, মাইক লাগে না। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির সাক্ষী হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী আর হযরতে ঈসা রূহুল্লাহ ছোট্টকালে মায়ের কোলে কথা বলেছিলেন। আর আসহাবুল উখদুদের সেই ছোট্ট বাচ্চাটা মায়ের কোলের মধ্য থেকে মার সাথে কথা বলেছিল। 4টে শিশু বাচ্চা মার কোলে কথা বলেছিল। দেখেন কত বড় বুজুর্গ, কিন্তু মায়ের বদদুয়ার কারণে এসে ধরা পড়া। সাহাবী এসে বলেন হুজুর, মানত করেছিলাম যদি ফতে মক্কা হয় তাহলে খোদার জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দিব। নবীজি ফতে মক্কা হয়ে গেছে, কিন্তু জান্নাতের চৌকাঠ আমি কোথায় পাবো? আল্লাহর নবী বললেন সাহাবী বলো তো তোমার ঘরে কি মা আসেনি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মা আছে। সাহাবী রে, মায়ের পায়ের মধ্যে চুমা লাগাও, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা লাগানো হয়ে যাবে। কার পায়ে?
জোরে বলেন শিরিক। জোরে বলেন শিরিক। যেই বেটা শিরিকের ফতোয়া দিবে ও বেটার গোষ্ঠী উদ্ধার করে দেয়। ও শতান, ও আইসে বাবা মার অভদ্র সন্তান বানিয়ে জাহান্নামে পাঠানোর জন্য। আয় আস্তে করে কেন, জোরে বলেন। মুসলমান ভালো করে শুনে যাবেন, হযরত জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পেরেছেন তার মায়ের বদদুয়াস কাজে লেগে গেছে। জুনাইদকে লোকেরা বলল, ঠিক আছে, যতদিন বাচ্চা দুনিয়াতে না আসবে ততদিন তুমি জেলখানায় বন্দি থাকবে। বাচ্চা প্রসব হওয়ার পরে আমরা আবার বিচারে বসবো। যেহেতু তুমি সাক্ষী বাচ্চাকে রেখেছ, অতএব তুমি তোমার সাক্ষী হাজির করবা, আমরাও তোমাকে সময় দিলাম। ওই মহিলার অন্তঃসত্ত্বা মহিলার বাচ্চা প্রসব হলো। বাচ্চা দুনিয়াতে আসার পরে হযরত জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহিকে আবার আদালতে তোলা হলো। মহিলা বাচ্চা কোলে করে নিয়ে আসছে। মহিলা তার কাজে অনড়, কারণ মহিলা জানে ওই রাখালের নাম বললে মহিলাও মারা যাবে, রাখালটাও মারা যাবে। জুনাইদের নাম বলার কারণে কোন রকম হলো বেঁচে থাকা সম্ভব হবে। লোকেরা বলল, জুরাইজ, আদালতে মহিলা হাজির তার বাচ্চা নিয়া। জুরাইজ রে, এবার তুমি তোমার সাক্ষী হাজির করো। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাত আঙ্গুল দিয়া বাচ্চাটার তল পেটের মধ্যে একটা ধাক্কা দিয়ে বলল, এ বাচ্চা বলো, আমি তোমার বাবা নাকি অন্য কেউ তোমার জন্মদাতা বলো। বাচ্চার জবান খুলে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বনি ইসরাইলের ওলিদ যদি এই পাওয়ার হয়, তাহলে এই উম্মতের ওলিদের পাওয়ার কথা। বনি ইসরাইলের ওলিদের যদি এই পাওয়ার হয়, তাহলে এই উম্মতের ওলিদের পাওয়ার আরো 70 গুণ। আসতে হলো কেন, জোরে বলেন। এই অলিদের পাওয়ার আরো 70 গুণ পাওয়ার বেশি। অতএব এই অলিদের সাথে যারা দুশ্মনী করে, চিন্তা করতেছে ক্ষমতায় গেলে কোনো মাজার বাংলাদেশে রাখবো না, কোনো মাজার ভাঙা লাগবে না, শুধু শাহজালালের মাজার একটু হাত দিয়ে দেখেন, বাংলাদেশের ঘরে ঘরে আগুন লেগে যাবে। বেশি লাগবেন না, একটার ইটের কোনা ধরে দেখেন কে যান, ঘরে ঘরে আগুন লেগে যাবে। দুনিয়াটা এত সহজ ভাবলি তো হবে না। কেউ যদি ঘুমায় ঘুমায় মনে করে যে দুনিয়ার সবই আমার মুরিদ, তাই তো কাজী হয়েছিল। শোনা রাখেন হাজিরিন, ভালো করে শুনে যান। ওই অলিদের মর্যাদা এত যদি হয়, তাহলে এই জমানার অলিদের মর্যাদা আরো 70 গুণ বেশি হবে। আল্লাহু আকবার। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। হযরত জুরাইজ সাদা আঙ্গুল দিয়ে বাচ্চার তল পেটের নিচে ধাক্কা দিয়ে বলল, বলো, আমি তোমার জন্মদাতা নাকি অন্য কেউ? বাচ্চার জবান খুলে গেল। হে সমাজের মানুষ, শোনো, জুরাইজ বড় বুজুর্গ, তিনি নিষ্পাপ। আমার জন্ম হওয়ার পিছনে জুরাইজ কোনো দায়ী না। আমার জননী মা রাখালের সাথে জেনা করেছিল, সেই জেনার ফসল আমি। রাখাল আমার জন্মদাতা পিতা, জন্মদাতা রাখালের মাধ্যম দিয়ে আমি দুনিয়াতে আসছি। জুরাইজ একেবারে নিষ্পাপ। যারা বিচারক ছিলেন তারা হযরত জুরাইজের পায়ের মধ্যে সে পড়ে গেল। যুবক যারা জুরাইজকে মেরেছিল তারাও পায়ের মধ্যে পড়ে গেল, হুজুর, আমরা ভুল করে ফেলছি, আমাদেরকে মাফ করে দেন। আপনার খানকা আমরা স্বর্ণ দিয়ে, রূপা দিয়া, জহরত আর মণি মুক্তা দিয়ে বেঁধে গেথে বাঁধায়া বানায়া দিব। জুরাইজ বলল, না, সোনা দানা দিয়ে খানকা বানাইতে হবে না, আমার খানকা আগের মতো মাটির দিয়ে বানিয়ে দাও।
তবে তোমাদের প্রতি আমার কোনো আক্ষেপ নাই, কষ্ট নাই। আমি জানি যুবকরা, আমার একটা ভুলের জন্য আমাকে অপমান হতে হয়েছে। ভুল শুনে নাও যুবকরা রে, আমি আমার মায়ের কথা শুনি নাই, মার ডাকে সাড়া দেই নাই। আমার জননী মা আমার বিরুদ্ধে বদদোয়া করে দিয়ে গিয়েছিল, সে মায়ের বদদোয়া আজ কাজে লেগে গেছে। যুবকরা রে, তোমাদের প্রতি আমার কোনো আক্ষেপ নাই, কষ্ট নাই, কারণ এটা আমার ভুলের খেসারত, এটা আমার ভুলের খেসারত। এটা হবে আল্লাহর দপ্তরে, এটা লিখিত ছিল। কারণ আমি আমার মার সাথে বেয়াদবি করেছিলাম। আমি বুজুর্গ ঠিক আছে, কিন্তু আমি আমার মায়ের ডাকে সাড়া দেই নাই, মায়ের ডাকে সাড়া দেই নাই। আপনি যদি নফল নামাজ পড়েন, ওই সময় যদি মা ডাক দেয়, তাহলে নফল নামাজ ছেড়ে দিয়ে মার ডাকে সাড়া দিতে হবে। মনে রাখেন, মনে রাখেন মাসালা। ওই সময় মা বাবার ডাকে সাড়া দিতে হবে। ধর্ম শিখে যান, ইসলাম শিখে যান, জীবন ব্যবস্থা শিখে যান। ইসলাম এইভাবে আপনাকে আমাকে শিখিয়েছে। এই জন্য ভাইজান আমার, আমি যে কথাগুলি আজ আপনাদেরকে বললাম, এগুলি আমলে কাজে পরিণত করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ওয়াজ শেষ হয় নাই, তুমি আরো ওয়াজ শুনে নাও। এরপরে আল্লাহ বললেন, যদি তোমার পিতা মাতা মারা যায়, তাহলে শোনো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মঈনুদ্দিন ভাই তবর কাছে নি, তবর কাছে নি, কিতা তবর বিরানি, মাশাআল্লাহ বিরানি আছে, মাশাআল্লাহ। কন্যা মারহাবা, ফুলা মানে খুব কষ্ট করতেছে, দূরে চারপাশে ঘুরতেছে। আর হুজুর মরে না কে? হুজুর দোয়া করে দিক, আমরা বিরিয়ানি লিয়ে যাই। এই চারপাশ দিয়ে যারা ঘুরতেছ, আমি তো বুঝছি এলে ঘুরে কে, ওরা যায় না কে? আমার সন্দেহ লাগলো যে নিশ্চয় টুপলা আছে। চার পিস তো ঘুরতেছে, মান কিছু দাঁড়াইয়া, ওখানে দাঁড়াইয়া ভিতরে বসে ওয়াজ শুনলে কিন্তু শান্তি লাগে, তা বইতো না। খালি চার পিস দিয়ে ঘুরবো, খালি ঘুরতে থাকবো। তো তখনই বুঝতে পারছি যে ঘুরতেছে, টুপলা আছে। তেলে বললাম যে বিরিয়ানি আসেনি, তো দিবনি, অসুবিধা নেই। তো যারা দূরে আছেন তারা ভিতরে চলে আসেন, বিরিয়ানি পাবে, সমস্যা নেই। আমরা দোয়া করব, বিরিয়ানি নিয়ে বাদ যাবে। এটা তাবারক, বরকত থেকে তাবারক হয়। যেই খাবারটা আল্লাহর উদ্দেশ্যে রান্না হয়েছে, এটার নামই তাবারক। এটা খেলে বিভিন্ন রোগ থেকে আল্লাহ শেফা করে, অসুবিধা নেই, খাবেন, নিয়ে যাবেন। কিন্তু ওয়াজ শেষ হয়নি। আল্লাহ কি বললেন? বান্দা, ওয়াকাদা রাব্বুকা, রবের পক্ষ থেকে আবিষ্কার করেছি, রবের পক্ষ থেকে বাধ্যতামূলক করে দিয়েছি, তোমার পিতামাতা যদি মারা যায়, তাহলে তুমি দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লামা ইমাম আলুসি আল বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মানি শরীফের মধ্যে তিনি তাফসীর করে লিখেছেন, ওয়াকাদা রাব্বুকা দিয়ে আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন, প্রত্যেকটা সন্তান, বাবা মা যদি মারা যায়, কেউ না কেউ যদি মারা যায়, তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে ওই সন্তানটা যেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করে। এখন বাংলাদেশে যারা দোয়া মানে না, তারা দোয়া করে কোন সময়?
কি কথা কন না কেন? যারা দোয়া মানে না ওরা দোয়া করে কোন সময়? আল্লাহর নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মা মারা গেছে, যদি বেঁচে থাকতেন তাহলে হক আদায় করতাম, এখন মারা গেছেন, কি করে হক মিটাবো? নবীজি বললেন, সাহাবী, পেরেশানির কোনো কারণ নাই, আল্লাহ রুখসুদ রেখে দিয়েছেন। বাবা মার সাথে তোমার অবাধ্য হয়ে গেছে, তুমি অন্যায় করে ফেলছো, ভুল করে ফেলছো, সুযোগ আল্লাহ পাক দিয়ে রেখেছেন, তুমি তোমার বাবা মার জন্য অধিক পরিমাণে সাদকা করো, সাদকা। অধিক পরিমাণে ওয়ালিদিন সলিহিন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া দোয়া দোয়া। যদি তুমি তোমার বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করো, দোয়া যদি করো, দোয়া যদি করো, উম্মত কিয়ামতের ময়দানে আমার রব আমার আল্লাহ তোমাকে বাবা মার বাধ্য সন্তান হিসেবে আল্লাহ লিখে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তার মানে যারা দোয়া মানে না তারা নাফরমান। আস্তে 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 কোন জোরে আস্তে কোন আস্তে। যারা দোয়া মানে না ওরা কি নাফরমান? একসাথে কোন না, ওরা কি? জোরে বলেন, ওরা কি? তাহলে দোয়া চলবে না চলবে না? চলবে কি চলবে না? মিলাদের পরে দোয়া চলবে কি চলবে না? ফাতিহার পরে দোয়া হবে কি হবে না? কুরআন খতমের পরে দোয়া হবে কি হবে না? নামাজের পরে হবে কি হবে না? মাহফিলের পরে হবে কি হবে না? কালেমা খতম দিয়ে হবে কি হবে না? যারা বেদাতের ফতোয়া দিব ওরে ছাড়বে এক পাশে রেখে দেন যে তোমার আর দরকার নাই, আমরা বুঝে ফেলছি তুমি শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছো। আমরা সুন্নিরা যতদিন বেঁচে আছি শয়তানের এজেন্ডা শাহজালালের জমিনে বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। কালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব রাইখো না। ঠিক কিনা? লম্বা বাড়াবো না। প্রিয় উপস্থিতি, বাবা মার জন্য দোয়া করবেন, সাদকা দিবেন, বেশি বেশি সাদকা দিবেন, বেশি বেশি করে দোয়া করবেন। দাদা দাদির জন্য দোয়া করবেন, গোরস্থানে দাঁড়াবেন, কবরের পাশে দাঁড়াবেন। যদি তা সম্ভব না হয় তাহলে নামাজের পরে আল্লাহর দেওয়া শিখানো মোতাবেক দোয়াগুলি করবেন। কোরআন শরীফ খতম দিবেন। আগে আমাদের দেশের নারীরা প্রত্যেক বছরে 2-3টে করে কোরআন খতম দিত। এখনকার নারীরা ফেসবুকের জ্বালায় টাইম পায় না, টিকটকের জ্বালায় সময় পায় না। পারাপারি হইতো কে কত খতম দিতে পারে, বাপ মরে গেছে খতম দিবে। আর এখন তো বাড়িতে কোরআন খতম দিলে ওই বেদাতের ফতোয়া দিয়ে হুজুর একবারে শেষ করে ফেলছে। হ্যাঁ, একবারে শেষ। বন্ধ করতে হবে, ধর্ম চলে যাচ্ছে। সুদের টাকা দিয়ে মাদ্রাসা বানাইলে তখন ধর্ম যায় না, ঘুষওয়ালার টাকা দিয়ে ঘুষখোরের টাকা দিয়ে মসজিদ বানাইলে তখন ধর্ম যায় না। ধর্ম খালি মিলাদ করলেই চলে যায়। উচিত কথায় মা সব বেজার হয়ে যাবে, তখন আর ধর্ম যায় না। সুদখোরের বাড়ির দাওয়াত খাইতেছে, গদগদ করে হাঁসের মতো গিলতেছে, তখন আর ধর্ম যায় না। ঘুষখোরের টাকা দিয়ে হাদিয়া নিয়ে এর জান্নাত পাঠাই দিচ্ছে, তখন আর ধর্ম যায় না। মিলাদ পড়লে ধর্ম চলে যায়। শুনে যাবে না হাজিরিন, লম্বা বাড়াবো না। বাবা মার জন্য বেশি বেশি দোয়া করবেন, এত পরিমাণে দোয়া করবেন যেন বাবা মা কবর থেকে সন্তুষ্ট হয়ে যায়। সাদকা দিবেন, দোয়া করবেন, রাব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থটা বলে দিয়ে যায়, অর্থটা শুনলে আপনার কাছে চমৎকার লাগবে। আল্লাহ আমার আব্বা আম্মাকে জান্নাতে সেইভাবে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা রব্বায়ানি সগীরা ছোট্টকালে লালন পালন করতো। আল্লাহ ছোট্টকালে আমরার বাবা মা আমরারে লালন পালন করতো, আল্লাহ ওইভাবে লালন পালন করো।
পায়খানা করে দিয়েছেন, মা সাথে সাথে মুছে পরিষ্কার করে আপনারে মা চুমা লাগাইছে, ঘৃণা করে নাই। মার কোলের মধ্যে পেশাব ছেড়ে দিয়েছেন, মা লাথি মেরে ফেলে দেয় নাই। আবার মা আপনাকে জড়িয়ে ধরে আদর করে পোশাক পরিবর্তন করে আপনারে চুমা লাগাই দিছে। আহা, আপনি মার থেকে কখনো জুদা হন নাই, 1 মিনিটের জন্য মা আপনার থেকে জুদা হয় নাই। মায়ের কোলের মধ্যে ঘুমিয়ে থেকেছেন, আপনি লাড়াচাড়া দেওয়ার সাথে সাথে মার ঘুম ভেঙে গেছে। চোখের আড়াল হলে আপনি কান্না শুরু করে দিয়েছেন, মা পাগলের মতো দৌড়ায় এসে আপনাকে কোলে নিয়ে লাড়াচাড়া দিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দিয়েছে। ও আল্লাহ ডাক দে বলল, বাবা পাখিদের মতো খাবার এনে এনে তোমাদের মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিয়েছে। পাখিরা দেখবেন বহু দূর দূরান্ত থেকে উড়ে উড়ে খাবার এনে বাচ্চাদের মুখের ভিতরে এনে খাবার ঢুকিয়ে দেয়। আপনার বাবা ওইভাবে দিন মজুরি করে, রিক্সা ভ্যান চালায়া, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে, বিদেশ যাত্রা করে, পরিশ্রম করে, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে টাকা উপার্জন করে খাবার এনে আপনার মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিয়েছে, আপনার চিকিৎসার ওষুধ দিয়েছে, মনের ইচ্ছা মতো কাপড় পোশাক কিনে দিয়েছে, আপনার বাসস্থান সুন্দর করে দিয়েছে। আমার রব বললেন, বান্দা তুমি সেইভাবে দোয়া করো, রাব্বায়ানি সগীরা, রাব্বায়ানি সগীরা। কথা আর বাড়াবো না, লম্বা কথা শেষ। যারা বুঝেন তারা অল্পতেই বোঝেন। ওয়াজ করলে কে লাভ, শুনলে কে লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। আর কথা বাড়াবো না। আগামী বছর মাহফিলের পোস্টারের জন্য এমন কি আছেন মায়ের পাগল, বাবার পাগল, বাবা মার নামে পোস্টারের খরচাটা আগামী বছর দিয়ে দিবেন? বলেন একজন। হ্যাঁ, হয়ে গেছে নি? কে এই বছর